কোনো হিসেব না কষেই ইরানে হামলা করে বসেছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্র তো খুল্লা সমর্থন দিয়ে গেছে নেতানিয়াহুকে। তাদের পাশে একজোট হয়েছিল প্রায় পুরো ইউরোপ। জার্মানি তো অস্ত্র পাঠিয়েছে বিমান ভরেই। যুক্তরাষ্ট্র বোম্বিংই করে গেল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে। এদিকে ইরান পুরো একা, যেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নাই। রাশিয়া এলো না চীনও, শুধু সান্ত্বনার বাণী দিয়েই খালাস। নিঃসঙ্গ শেরপার মতো একা লড়ে গেল ইরান, আর তাতেই পেরে উঠল না ইসরায়েলগণ। গত অর্ধ শতাব্দীতে যা কেউ পারেনি, ইরান করে দেখালো 12 দিনের যুদ্ধে। ইসরায়েলের তেল আবিব, বীরশেবা কিংবা হাইফার মতো শহরে ফুটে উঠেছে গাজার চিত্র। বলা হচ্ছে ইসরায়েলকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে খামেনির দেশ। এমন তো হওয়ার কথা ছিল না। নেতানিয়াহুরা ভেবেছিল 6 দিনে পুরো আরবকে পরাজিত করেছিলাম। ইরান তো একা, না হিসেব কষেই হামলা চালালো ইরানের ওপর। কিন্তু নেতানিয়াহু বোধহয় জানতেন না, আলেকজান্ডারেরা পর্যন্ত এ ভূমি দখল করতে পারেনি। এই ভূমি কাউকে ডরায় না। এই ভূমির মানুষেরা হাসতে হাসতে প্রাণ দেবে, কিন্তু আত্মসমর্পণ করবে না। পরে যা হওয়ার তাই হলো। একা না পেরে ইসরায়েল বড় ভাইকে ডেকে নিয়ে আসলো যুদ্ধে। এসে মেরে বসলো বাংকার ব্লাস্টার। ইরান করলো কি? সেই বড় ভাইকেও ছাড়লো না, হামলা করে বসলো কাতারের বেইজে। তারপর অনেকে মনে করেছিলেন শুরু হয়ে গেল বোধহয় বিশ্বযুদ্ধ, কারণ ট্রাম্প তো এমন হামলা সহ্য করার মতো নন। কিন্তু এবার মাথা ঠান্ডা করতেই হলো ট্রাম্পকে, কারণ তার কানে খবর পৌঁছে গেছে এই ইরানকে হারানো সম্ভব না। এই ইরানের সাথে টক্কর দিলে ইসরায়েল নামক দেশটাই নাই হয়ে যেতে পারে। তাই তড়িঘড়ি করে উদ্যোগ নিলেন যুদ্ধ থামানোর। যুদ্ধ অবশেষে থামল। যুদ্ধ শেষে দেখা গেল বিশ্বব্রহ্মাণ্ডে জল জল করছে ইরান। অন্যদিকে মুখ কালো করে আছে পশ্চিম, কারণ ইতিহাসে এমনটা কখনো ঘটেনি। দুনিয়ার সকল অপশক্তির সম্মিলিত শক্তিকে ধুলায় মিশিয়ে জিতে গেল ইরান। সারা দুনিয়ার বিবেকবান শান্তিকামী মানুষদের মুখে রব উঠেছে, অভিবাদন লও ইরান।